গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে অন্তর থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখে বুঝতে পারছো এখন কিন্তু অনেকটা সকাল, আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার ছাদ বাগানে মনটাকে একটু এনার্জেটিক করতে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার বাগানকে এত পছন্দ করো, তাই তোমাদেরও কিন্তু একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, এবার নিচে যাওয়া যাক। চলো বন্ধুরা, আমার হাজবেন্ড বাজার দিয়ে গেছে, বাজারটা নিয়ে তুলে আসি। তারা থাক আগে। এর মধ্যে তোমার মৌসম্বি রয়েছে, টমেটো কেচাপের প্যাকেট রয়েছে, বরবটি রয়েছে, কাঁকরোল রয়েছে। ঠিক আছে, তাহলে পরে আমি শেয়ার করছি। চলো আগে আমি বাজারটা ধুয়ে নিই আগে। পরিষ্কার ঘুরে পড়ে না যায়। হেলমেটটা নিয়ে যেতে বলেছে বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, হেলমেটটা নিয়ে যাবো, ওখানে আছে। পুরো জলটা খাবে কিন্তু, দুটো পড়া কিন্তু আজকে। কটায় আসবি? 11টা? ঠিক আছে, দেখ বাবা, এখান থেকে এসে দেখে নিন একবার। আজকে আমার মেয়ের সকাল সকাল দুখানা পড়া ব্যাক টু ব্যাক আছে। একদম আসবে, এখন কটা বাজে, ওই ধরো 8টা বাজে, আর ও আসবে কিন্তু প্রায় 12:30 1টা বাজবে। তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো যাই হোক, সবাই সবার কাজে বেরিয়ে গেছে। এইবারে আমি আমার বাসি কাজগুলো ধীরে সুস্থে কাজগুলো কমপ্লিট করি। ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। কাউন্টার টেবিলটা কিন্তু ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করে নিয়ে তারপর দুধ জাল দিয়েছি, তারপর চা করেছি। আর এইবারে দেখো, মা লক্ষ্মীকে প্রণাম করে একদম কিন্তু ভাতটা বসিয়ে দেবো। ভাত বসানোর পর না একটু চা করব, মাথাটা খুব যন্ত্রণা করছে। চাটা খেয়ে তারপরে বাদ বাকি চা ডাস্টিং ক্লিনিং আস্তে আস্তে করব। এই তো বন্ধুরা, আজকে আমি টিফিনে কোনো ভাত খাবো না। সকাল সকাল তো উঠে ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি, আর এখন ভাবছি একটু মুড়ি চা খেয়ে নেবো, আর বেলাতে একটা কোনো ফল জাতীয় কিছু খেয়ে নেবো। আসলে মা নেই তো, তোমরা তো দেখলেই যে আগের ব্লগে মা ঘুরতে গেছে, জানো তো, মা দীঘা গেছে ঘুরতে। আমার পিসি তারপর পিসির ছেলের বউ সবার সাথে মা দীঘাতে ঘুরতে গেছে দুদিনের জন্য। অনেক দিন পর মা একটু ঘুরতে বেরোলো প্রাণ খুলে। আসলে কি বলতো, মাও তো আমার মতন এই চার দেয়ালের মধ্যেই বন্ধ থাকে। তো এখন মা একটু ঝাড়া হাত পা হয়েছে। কেন মা ঘরে আটকে থাকবে বলো? মাকে বলতে গেল জোর জবরদস্তি করে, মা কিছুতেই যাবে না, যে না আমি যাবো না। মাকে জোর করে মাকে আমি পাঠিয়েছি দুদিনের জন্য পিসিদের সাথে দীঘায়। তবে চলে আসবে দুদিনের মধ্যে, বেশি দিন থাকবে না, একদিন দীঘায় আর মন্দারমণি, তারপরে চলে আসবে বাড়িতে। তো একা একা না বন্ধুরা ভাত খেতে একদম ইচ্ছা করে না। মা থাকলে মা খাইয়ে দেয়, মা নিজে খায়, তো খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম না, আজকে আর দুদিন ভাত খাবো না, ওই মুড়ি জল বা বাতাসা মুড়ি যা হোক একটা খেয়ে পেটটা ভরিয়ে নেবো। তাই এখানে আমি একটু মুড়ি আর চা খাচ্ছি। তো ধীরে সুস্থে খাই, তারপরে একটার পর একটা কাজ শুরু হবে। অনেক কাজের প্রেশার আছে বন্ধুরা, আজকে এমনিতেই বৃহস্পতিবার, কাজের অনেক প্রেশার। তো চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চিকেনটা ধুয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম চিলি চিকেন করবো, তারপর ভাবলাম যে না, চিলি চিকেন না করে আজকে একটুখানি অন্য রেসিপি করি। দেখি, মানে চিলি চিকেনটা না করে একটু দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই, তারপরে ভাবছি একটু অন্য টাইপের কোনো রেসিপি করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি করব না করব। তো চলো আগে দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই, তারপরে দেখি কি করা যায়। স্পুনটা কোথায়? দই দিয়ে ম্যারিনেট করা থাক। ঢাকা দেওয়া থাক, ততক্ষণ আমি ডাস্টিং গুলো করে আসি। রোদ উঠেছে বন্ধুরা, ঘেমে স্নান হয়ে যাচ্ছি কাজ করে। রোদ যেন খেতে আসে সকাল থেকে আজকে।
আজকে সকাল থেকে বন্ধুরা এত পরিমাণে গরম লাগছে, কাজ করবো কি দরদর করে ঘাম দিচ্ছে আর মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো, জানো তো। দেখবে ঘাম হলে কি শরীর থেকে তো আমাদের সব জল বেরিয়ে যায়, তখন আমাদের শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক লাগে। আর এখানে একটু আসলেই না গাছগুলোকে ভালো করে দেখে নিচ্ছি। গাছগুলো কেন কে জানি আমার ইনডোর প্ল্যান্টগুলো ঠিকঠাকভাবে বাড়ছেই না, কোনো না কোনো গাছ ঠিক মারা যাচ্ছে। আর আমার না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে গাছ মরে গেলে। তো যাই হোক, ওখানে আমি দেখে তারপরে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। আমার না চাদর গোছাতে শীতকালে সবচেয়ে বেশি সমস্যা হয় লেপ কম্বল কাঁথা গোছাতে। এই লেপ কম্বল কাঁথা গোছাতে গোছাতে আমার মনে হয় অন্য অনেক আদার্স কাজ আমার হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আর আমার বেডে যে কত রকম জিনিস, কুশান, বালিশ, পাশ বালিশ, চাদর গোছাতে গোছাতেই আমার 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে, জানো বন্ধুরা। তো যাই হোক, দেখো আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে। এইবারে বেডরুমের যেটুকু ক্লিনিং ডাস্টিং করি আর তোমাদের সাথে কথা বলতে থাকি। সীমা সেনাপতি বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করেছিলে যে দিদি তুমি এত ডাস্টিং ক্লিনিং করো, তোমার হাতে পায়ে ব্যথা হয় না? আমার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমার খুব ভালো লাগে। এবার আমি বলি ডিয়ার, আফটার অল আমরা সবাই মানুষ, আমাদের সবার শরীরেই রক্ত মাংস রয়েছে, আমারও ব্যথা করে। কিন্তু ঘর পরিষ্কার করার পর যখন চারদিকটা দেখি না, যে শান্তিটা আমার অনুভব হয়, তাতে ব্যথাটা না কিছুটা পরিমাণও কমে যায়। তবে জানি না আমি কতদিন এইভাবে পরিশ্রম করতে পারবো ডিয়ার। ঠাকুরকে সবসময় ডাকি, ঠাকুর আমাকে এই পরিশ্রম করতে করতেই নিয়ে নেও, বিনা পরিশ্রমে আমি বাঁচতে চাই না। নিজেকে যত কাজের মধ্যে ডুবিয়ে থাকবে তত মানসিক শান্তি পাবে। আর দেখবে কাজের মধ্যে থাকলে তোমার দুঃখ কষ্ট তুমি অনেক কিছু কিন্তু ভুলে থাকতে পারবে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে। বন্ধুরা, তোমরা যে এই সোফাটাকে আমাকে এতক্ষণ পরিষ্কার করতে দেখলে, হয়তো তোমরা আমি এই ভিডিওটা এডিট করলে খুব জোর তোমরা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে দেখবে এই সোফাটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এই সোফাটা আমাকে ডেলি পরিষ্কার করতে, মানে পুরো ঝেড়ে পরিষ্কার করতে গিয়ে কত সময় যে লাগে, প্রায় 10-15 মিনিট তো লাগেই আমাকে এই পুরো সোফাটাকে না অ্যারেঞ্জ করতে, আর এইগুলো সব মানে খাঁজগুলোকে, ডিজাইনের খাঁজগুলোকে পরিষ্কার করতে, না পুরো সাদা হয়ে নোংরা জমে যায়। তো দেখো বন্ধুরা, এই একটাই কথা বলছি, যেটা দেখতে যতটা ইজি লাগে না বন্ধুরা, তোমাদের দেখতে যতটা ইজি লাগছে, কিন্তু আমার করতে তার ডবল পরিশ্রম লাগে। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, এইবারে এই পোর্শনটা হয়ে গেছে, এবার জানলাটা ঝাড়লে আমার হয়ে যাবে। আমার এক সাবস্ক্রাইবার, ওর নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য, জানি না তুমি শুনছো কি না, তুমি আমায় কমেন্ট করে বলেছিলে যে পরিবারের এমন কোনো মানুষ থাকে যাদের চাইলেও আমরা এড়িয়ে যেতে পারি না, কিন্তু তাদের দেখলেই একটা ইরিটেশন হয়, এদের কিভাবে এড়িয়ে চলা যায়। খুব সুন্দর একটা প্রশ্ন তুমি করেছো। আমি চাই তোমরা আমাকে এইরকম প্রশ্নই থ্রো করো, আমি যাতে আমার মতন করে তোমাদের বুঝিয়ে দিতে পারি। প্রথমেই বলবো বন্ধু, তোমাকে আগে মানুষ চিনতে হবে আর মানুষ বাছাই করতে হবে, মানে মানুষ চুজ করতে হবে। সবাইকে নিয়ে তুমি যদি একই পথে হাঁটতে যাও তাহলে কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাবে। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। আমি সেসব মানুষকে নিয়ে পথ চলা পছন্দ করি যার সান্নিধ্য আমার ভালো লাগে, যার থেকে আমি নিঃস্বার্থ ভালোবাসা পাই, যার থেকে আমি মনের জোর পাই, তাকেই জীবনে প্রায়োরিটি দিই, যে আমার সুখ দুঃখের সঙ্গী। অবাঞ্ছিত মানুষের কথা আমি গায়ে মাখি না বা পাত্তাও দিই না। আমার জীবনের যাদের কোনো অস্তিত্ব নেই, কোনো ফিলিংসই নেই, তাদের দেখে ইরিটেশন হবে কেন? আমি তাদের দিকে তাকাবই না, আস্তে করে সাইড কাটিয়ে আমি চলে যাব। চোখে চোখ পড়লে মাথাটা নিচু করে আস্তে করে সাইড কাটিয়ে চলে যাও। একটা জিনিস খেয়াল করে দেখবে, যে সম্পর্কে বেশি মাখো মাখো ভাব থাকে সেই সম্পর্কটা কিন্তু বেশি দিন টেকে না। এটা হয়তো সবার সাথে এক মতামত নাও হতে পারে। সম্পর্ক যদি একটু দূর থেকে আমরা বজায় রাখার চেষ্টা করি না, দেখবে সেই সম্পর্কটা কিন্তু খুব মধুর হয়। তবে হ্যাঁ, আমি কিন্তু সবার ক্ষেত্রে এক কথা বলছি না, খুব ক্লোজ যেগুলো রিলেশন সেইগুলোকে আমরা দূর থেকে বজায় রাখতে পারি না। যেমন ধরো, তুমি তোমার সন্তানের সাথে কি ডিস্টেন্স মেনটেন করে চলতে পারবে না। এছাড়াও কিন্তু আরও অনেক সম্পর্ক আছে, একটু ভাবলে আমরা সেগুলোকে বুঝতে পারি, সেগুলো দূর থেকেও কিন্তু মেনটেন করা যায়। আমি বারবার বলছি, এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত অভিমত, সবার সাথে নাও মিলতে পারে, প্লিজ আমাকে ভুল বুঝো না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ভাত করা কমপ্লিট হয়ে গেল, অনেক কাজ কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে হয়ে গেল। আর এখানে আমি গোটা গরম মশলা থেতো করছি মাংসতে ফোড়ন দেবো বলে। তো এরপর আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আমি কন্টিনিউ প্রসেসটা তোমাদের বলতে থাকছি। একদম ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। এইবারে আমি যে ম্যারিনেট করে মাংস রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম।
মাংসটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলাগুলো দেবো। বন্ধুরা আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, আমি কিন্তু এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করেছি, তার মধ্যে দিলাম কাশ্মীরি মির্চ, এর মধ্যে দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতন হলুদ, নুন, আর দেব আদা জিরে বাটা। আর আমি টমেটো দিইনি, যেহেতু এখানে আমি টক দই আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এর ওপর যদি টমেটো দিই তাহলে কিন্তু একটু টক টক হয়ে যাবে। আর এটাকে ভালো করে কষিয়ে এবারে দেখো কাঁচা লঙ্কা, বেশ বেশি করে কাঁচা লঙ্কা দেবো, ঝাল হয়ে গেছে। আর কালারটা দেখো দারুণ এসছে, কিন্তু দেখো দেখাতে পাচ্ছি না, ঠিক আছে একদম কমপ্লিট করে তারপর দেখাবো। আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, বেশি করেই গরম মশলা দিলাম, আর একটুখানি এই যে ধনে পাতা, এই যে ধনে পাতা দিয়ে বেশি কষাবো না, তাহলে টেস্টটা নর্মাল, ধনে পাতার ফ্লেভারটা উড়ে যাবে, একটুখানি থাকবে। এইটা না ম্যাক্সিমাম রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে, যে রেসিপিটা আমি করলাম। চলো, এই যে বন্ধুরা উচ্ছে আলু কেটে রেখেছিলাম, সেটাই আজকে ভাজা করব। আর এইদিকে দেখো আমার রান্না করতে করতে যে কটা বাসন আমি মেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর একবার টাওয়াল ড্রাই করে সব তুলে রাখবো। এতে কিন্তু আমার কাজে অনেকটা সুবিধা হয়, ওই এক ঢাই বাসন কিন্তু আমাকে আর মাজতে হয় না। এই দেখবে এক ঢাই বাসন দেখলেই একটা কিরকম ডিপ্রেশন ফিল হয় না? তো যাই হোক বন্ধুরা, আর যখন কাজ করতে করতে আমি বোর ফিল করি তখন কিন্তু জানলা দিয়ে আমি একটু মুক্ত আকাশও দেখে নিই, কারণ আমার রান্নাঘরের জানলাটা কিন্তু বেশ বড়। আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমার উচ্ছে আলু ভাজাটাও কমপ্লিট। কেমন আছিস? ভালো আছি। পরীক্ষা হয়ে গেছে? কেমন হলো? ভালো আছে। এটা কি নিয়ে যাচ্ছিস? তুলসী গাছ? বাহ, যা। আমার উল্টো দিকে বাড়ির যে বাচ্চারা থাকে, ও ছাদে উঠলেই আমার সাথে কথা বলবে, আন্টি কেমন আছো, কি করছো, খুব ভালোবাসে। তো ওর সাথে একটু দু চারটে কথা বলছিলাম, কোথা থেকে তুলসী গাছ নিয়ে এসেছে, কোথায় সেটাকে টবে বুঝছে। তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই ওকে একটু বললাম। তো আমার এখানে মোটামুটি দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে সিঙ্কটা মেজে নিচ্ছি। সিঙ্ক যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু পোকামাকড়ের হাত থেকে তোমার রান্নাঘর রেহাই পাবে। আর দেখো কথা বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি বন্ধুরা, আমার পাপোশ ঝাঁটা সব বাইরে ভিজে গেল অবস্থা, দৌড়ে দৌড়ে গিয়ে সব জিনিসগুলোকে তুললাম। তো যাই হোক বন্ধুরা, কন্টিনিউ দেখো ব্লগটা। বন্ধুরা আকাশটা বললাম না এক্ষুনি ঝেপে বৃষ্টি নামবে, আর দেখো পুরো ঝেপে বৃষ্টি, দেখেছো? বাপরে বাপ, ওই বাপরে বাপ, এই চলে বৃষ্টি আরম্ভ করছে। আর দেখো বন্ধুরা, জানলা দিতে একটু দেরি হয়েছে, কেমন এক্সট্রা খাটনি বলে, দেখো পুরো আমার এখানে জলে জলাকার হয়ে গেল, দেখেছো কতটা জল এসেছে, দেখো দেখো পুরো ভিজে গেল, এই অবধির জল চলে এসেছে। উফ ভগবান, চলো এটাকে মুছে নিই। কীরকম জাস্ট একটু দেরি হলো। চট করে আমি কিছু সাবস্ক্রাইবার বন্ধুর নাম এখন পড়ছি, আবার কিছুক্ষণ পর আবার কিছুটা বলবো। সোমা ব্যানার্জি, মল্লিকা, রাখি মণ্ডল, রিয়া রয়, মৌসুমি দি, ঘোষ টাইটেল, পাপিয়া মাইতি, নমিতা খাটোয়া, ভারতী দি, সোমা ডেলি ব্লগ, অর্চনা ভট্টাচার্য, জয়শ্রী সিনহা, মৌহা ঘোষ, অপর্ণা, সাকিনা, পিয়ালি সাঁতরা, জিনিয়া, সীমা সেনাপতি। আশা করছি আমি মোটামুটি সবার নাম বলতে পেরেছি, আরও কিছু নাম বাকি আছে, যদি সময় পাই বলবো। এখন ঘড়িতে বাজে একটা, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করবো, পুজো করবো, ব্যস্ত হয়ে যাবে। কিন্তু সবচেয়ে কী টেনশন হচ্ছে না, মেয়েটা এখনও আসেনি, আর হাজব্যান্ডকে ফোন করতেও পারছি না, যদি বাইক চালায় একটু ফোন রিসিভ করতে পারবে না, আর ফোন ধরাও যায় না বৃষ্টির মধ্যে। আর আজকে জানো তো আজকে রেনকোটটাও দিতে ভুলে গেছি, মানে স্কুলের ব্যাগে থাকে তো, আর ওটা টিউশন ব্যাগে দিতে ভুলে গেছি। আমি রোদ এত, আজকে মনে হয় বৃষ্টি হবে না, এত সকাল থেকে চচ্চড়ি রোদ, তোমাদের দেখালাম। হুট করে ঘুমিয়ে এমন বৃষ্টি এলো, মনে হয় যদি মাঝ রাস্তায় থাকে তো পুরো বৃষ্টিতে ভিজে স্নান, কেন মেন রোডে তো আর দাঁড়ানোর জায়গা থাকবে না, পুরো স্নান হয়ে যাবে। কী করবো, আর এমনি না কাশছে মেয়েটা, ঠান্ডাও লেগেছে, এরপর যদি ভেজে ব্যাস। আর এখন পরীক্ষা চলছে, সবচেয়ে বড় কথা জানো কী হবে, আর কি গরম লাগছে, ঘেমে স্নান, আর কি জোরে বৃষ্টি পড়ছে, দেখো বাইরে পুরো সাদা হয়ে গেছে। তো চলো দেখি, কিছু করার তো নেই, আমি এখন স্নানটা করে পুজোটা করে রেডি করে থাকি, আর রসটা করে দিয়ে যাবো যাতে এসে ওকে খাওয়াতে পারে। তো চলো আমি ঝটপট করে বন্ধুরা রসটা করে নিচ্ছি, রসটা করে ঢাকা দিয়ে রেখে দেবো, এক্ষুনি হয়তো চলে আসবে, তাহলে ও নিজে খেয়ে নিতে পারবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে।
চলো বন্ধুরা, একবার আমি দেখিয়ে দিই রান্নাগুলো। এই যে চাটনি রয়েছে কালকের জন্য, কালকের যে চাটনি করেছিলাম সেটা রয়েছে। এখানে উচ্ছে আলু ভেজেছি, এখানে একটা মাছ কালকে রয়ে গেছে, সেটা হাজব্যান্ড খেয়ে নেবে। আর এখানে রয়েছে মাংসটা, আর মাংসটার কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর কালারটা প্রকাশ করতে পারছি না, আর ব্যাপক এসছে। খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। আর এখানে রয়েছে ভাত। চল, পারিস নি? একটা পারিস নি, ঠিক আছে। আর কোথাও ভিজিস নি তো? কোথাও ভিজিস নি তো মা? মানে ইয়ার কি মারছিস না? আমি টেনশন করছি, আমি একটু আগেই বলছিলাম বন্ধুদের আমার মেয়ে এখনো আসছে না। বাবা দেরি করে আনতে গেছিল। মুষলধারে এখানে বৃষ্টি। জল খেয়েছিস মা? জলের বোতলে বার করে জলটা, আর জলের বোতলে বার করে জলটা খা গে, পুরো জলটা খা। কি হয়েছে? ঠিক আছে, সারপ্রাইজ টেস্ট হবে মাপা। এখন তোমার ক্লাসটা দেখো। আমি যাইনি না আগের সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, তুমি করো, তুমি খেয়ে নাও। আমি পুজোটা করে আসছি। হ্যাঁ বাবা। বাবা তুমি তো পুরো ভিজে গেছো। মাম্পা বললো তুমি কি ভিজে ভিজে আনতে গেছো ওকে? বাবা, কোথাও দাঁড়াতে পারতে না? তোমার নিজেরই জ্বর কালকে ছিল, পুরো প্যান্ট জামা সব ছাড়ো, গিয়ে যাও আগে। আর দেখো বন্ধুরা, একটু আগে কি পরিমাণে বৃষ্টি হলো, আবার চচ্চড়িয়ে রোদ। মানে আমি স্নান করে বেরিয়ে দেখি পুরো রোদ ঝলমলে আকাশ। আমি মোটামুটি দিয়ে যাচ্ছি, কিন্তু জানি না কতদূর শোকাতে পারবো। তো চলো একেবারে ফুলটা তুলে নিয়ে পুজো করে তারপরে আর আমি এখন ক্যামেরা অন করবো না, সেই বিকেলে তোমাদের সাথে দেখা করব। দেখো সব জামা কাপড় ভিজে গেছে, আবার নিগড়ে তুললাম। একটু শুয়েছিলাম আর পুরো হুড়মুড়িয়ে এমন বৃষ্টি এলো, পুরো জামা কাপড় আমার ভিজে গেছে। আর তোমাদের একবার বৃষ্টি ভেজে আমার বাগানটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারদিকটা কি সুন্দর লাগছে না? তোমরা আমার বাগান দেখতে ভীষণ পছন্দ করো, তাই তোমাদের একবার দেখাচ্ছি। ফুলেতে কি সুন্দর লাগছে দেখো, ফুলগুলো দেখো কি অপূর্ব লাগছে না? দেখেছো এই গাছটায় জল জমেছে, জলটা ফেলে দিই। এই একটা সমস্যা জানো তো, জল জমে না, খুব সমস্যা। বাবা এক হাতে ক্যামেরা তো পাচ্ছি না, তারপরে ঠিক করবো। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটা দিন পড়ি আর চেষ্টা করি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তখন সবাই খুব খুব ভালো থেকো। আজকে এইটুকুই, টাটা।